Good morning, students. How are you? I think and hope you all are okay. I am also okay. I am Jahangir Alam, your English teacher. Now, I call you to attend my online class. So, take your exercise book and pen and be ready to write what I am going to teach you. So, quickly be attentive and follow my class. Our today's topic is right form of verbs. Right form of verbs. Class 9 and 10 English second paper. Class 9 and 10 English second paper. যেমন দেখো be I be a student. I এর সাথে সাধারণত be ভার্ব থাকলে প্রেজেন্ট টেন্স বোঝাতে am হয় I am a student. প্রথমে খুব ইজি একটা টপিক নিছি ইজি সেন্টেন্স I be student. I think you all know it. I am a student. তারপরে দেখো নেক্সট she go to school regularly. Regularly, every day, sometimes এইগুলো থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফারেন্স হয় আর she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই গোটা কি হবে goes. She goes to school regularly. She goes to school regularly. Number 3, the earth move round the sun. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে. This is universal truth. চিরন্তন সত্য. এই ইউনিভার্সাল ট্রুথ হলে বোঝালে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে. The earth moves round the sun. The earth moves round the sun. এখানে সেন্স কি হলো? একটা এস হয়েছে. এখানে কি আছে? ইএস হয়েছে. আর এখানে I am. প্রথমটাকে I am. দ্বিতীয়তে she goes to school regularly every day. এইগুলি থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং বাকি শেষে এস বাই এস যোগ হয়. The earth move round the sun. এটি চিরন্তন সত্য বুঝিয়েছে. The earth moves round the sun. ইউনিভার্সাল ট্রুথ বুঝাইলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়. তারপরে দেখো 4 নাম্বার they be farmers. They be farmers. They are or be. They are farmers অথবা they were farmers. They are farmers অথবা they were farmers. এখানে প্লুরাল দেয়. আর বসতে পারে আর বসতে পারে. তারা কৃষক ছিলেন অথবা তারা কৃষক. Next, number 5, the news be bad. সংবাদটি খারাপ. এখানে নিউজ দি নিউজ মানে একটা নিউজ. সো এখানে কিন্তু ইজ বলবে. The news is bad. The news is bad. Number 6, Rana go to school now. Rana এখন স্কুলে যাচ্ছে. Now at this moment মানে কারেন্ট টাইমস বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়. So Rana is going to school now. Rana এখন স্কুলে যাচ্ছে. একই 6 এবং 7 সিমিলার সেন্টেন্সেস. I teach at this moment. At this moment এই মুহূর্তে কারেন্ট সময় চলতি সময়. এখানে দেখো I am teaching at this moment. That means কোনো কিছু কন্টিনিউ হলে এই মুহূর্তে হলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়. এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে I am teaching at this moment. খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এখানে you, he and I. ছোটবেলায় আমরা শিখেছিলাম 231. You, he and I. এখানে কি আছে দেখো সেটাই আছে you, he and I.
মানে সেকেন্ড পারসন 2, হি মানে থার্ড পারসনে 3, আর আই মানে ফার্স্ট পারসন 1। আমাদের স্যারের নাম হলো 231, এটা বাংলায় বলবো। তো এইটা থাকলে এই বি থাকলে এখানে কি হবে আর। আমাদের সময় এই সেন্টেন্সটা প্রায় আসতো। Dear learners, follow again. Number 9, no one be present there. সেখানে কেউ উপস্থিত ছিল না। এটাতে বোঝায় past tense. No one was present there. No one was present there. No one be present there. No one was present there. তারপরে দেখো নেক্সট 10 নাম্বার, every boy have a pen. Every boy have a pen. কিন্তু অ্যাকচুয়ালি every boy have a pen হয় না, every boy has a pen. Right form means that is given a verb in the bracket. You have to write it correctly. That is right form of verbs. Present indefinite tense হলে present indefinite tense লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, পাস্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। মানে অ্যাকর্ডিং টু রুল ইউ হ্যাভ টু রাইট ইট, ইউ হ্যাভ টু কারেক্ট ইট এন্ড ইউ মাস্ট রাইট ইট কারেক্টলি। দেখো 10, এভরি বয় হ্যাভ এ পেন। এভরি বয় প্রত্যেকটা ছেলে, এটা হ্যাভ প্লুরাল হবে না, এভরি বয় হ্যাজ এ পেন, প্রত্যেকটা ছেলের দিকে কলম আছে। ইজ গার্ল প্রতিটি মেয়ে, is girl no, is girl know the answer, সবাই উত্তরটা জানে, is girl know the answer। দেখো আমরা এখানে কি দিয়েছি, is দিয়েছি, is girl প্রতিটি মেয়ে, is girl knows the answer, সবাই উত্তরটা জানে। all এটা প্লুরাল, সবাই, all be happy, তার মানে কি all are happy, all are happy। I think it is clear to you. The rich মানে এখানে ধনীরা, ধনী সম্প্রদায়ের সবাই, the rich be not always happy, ধনীরা সবসময় সুখী হয় না। the rich মানে ধনীরা, ধনী সম্প্রদায়, the rich are not, এটা প্লুরাল, the rich are not always happy, the rich are not always happy। এরপরে দেখো all that glitters be not gold, চকচক করলেই সোনা হয় না, এটা প্রবাদ বাক্য। all that glitters be not gold, চকচক করলেই সোনা হয় না। তো all that glitters এখানে এস আছে কিন্তু is বুঝবে, এটা সিঙ্গুলার। all that glitters যেগুলো চকচক করে সেগুলো কিন্তু সোনা নয়, is not gold, তোমরা ভঙ্গির অনেকে আর নট দিয়ে বলো। তাহলে all that glitters প্রবাদ বাক্যটা হবে all that glitters is not gold। এরপরে দেখো ওয়াকিং, কিন্তু হাঁটা, ওয়াকিং মানে একটা নাউন, হাঁটা, ওয়াকিং বি এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। যেহেতু একটা বিষয় এখানে একটা সাবজেক্ট ওয়াকিং হাঁটা, বি সাবজেক্ট কি হবে ইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। নেক্সট 16 নাম্বার দেখো, I see him long since, দীর্ঘদিন পরে আমি তাকে দেখি, I see him এখানে long since দীর্ঘদিন যাবত, দীর্ঘদিন পর দেখি, তাহলে নিশ্চয় এই সিটা কি হবে saw, past tense এর, I saw him long since। যেমন দেখো I meet my friend, I meet my friend last week। এখানে কারেক্ট করতে হবে মিট,
লাস্ট উইক এখানে বলে দিয়েছে কত সপ্তাহে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি মিটটা হবে I met my friend last week. আঠারো দেখো the man died yesterday. Last week, last night, yesterday, এগুলো থাকলে past form বোঝায়, টেন্সের past form বোঝায়। The man died. Yesterday. দেখো ডাইটা কি হলো এখানে 16 number I see him long since I saw him long since I meet my friend last week এই meet present tense a past form met I met my friend last week এবং গত সপ্তাহে আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম the man died yesterday তো yesterday থাকলে এখানে ব্র্যাকেটটা কি হবে আমরা সবাই জানি ব্র্যাকেটটা died the man died yesterday এখানে I have given 16 sentences maximum are বিভাগ এবং present indefinite tense some are given from present continuous tense you must write it and practice it 19 দেখো খেয়াল করো she give me a gift সে আমাকে একটু উপহার দেয় লাস্ট নাইট গত রাতে যেহেতু এখানে লাস্ট নাইট রয়েছে গিফটটা গিভ হয়ে যাবে she gave me a gift last night clear past tense বুঝাইলে সেটা past indefinite tense হবে বিষয় দেখো The patient die or died before the doctor came. Before. তাহলে কি হবে?
The patient had died. Past perfect tense. The patient had died. Before the doctor came. The patient had died before the doctor came. Similar sentence এরকম আরেকটা দেখো 21 I reached the station. This number here, this number এবং this number same sentence. I reached the station before the train left. ট্রেন ছেড়ে যাওয়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে I had reached the station I had reached the station before the train left. এটাই গেল past perfect tense এর before এর একটা নিয়ম। before এর একটি নিয়ম, যেমন before এখানে আছে, before থাকলে কি হবে? before থাকলে before এর আগে সবসময় past perfect tense বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো বাক্যে before থাকে before এর আগে past perfect tense এবং before এর পরে past indicative। ক্লিয়ার? My dear learners, I think you are clear. I reached the station before the train left. ট্রেন ছেড়ে যাওয়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। দেখো I had reached the station before the train left. তাহলে before থাকলে before এর আগে সবসময় past indefinite tense past perfect tense বলবে, আর before এর পরে past indefinite। 22 নম্বর দেখো The patient died after the doctor এখন after থাকে কি হয় এটা আমরা খেয়াল করি। We all notice what we put after it, past perfect tense এবং past indefinite tense এ after থাকে তখন কি হবে? The patient died is a counter, এখানে কি হলো? had count। সবসময় মনে রাখতে হবে যে আফটার থাকলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে এবং আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট। বিফোর থাকলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স,
পরে পাস্ট ইনডিফিনিট। কিন্তু আফটার যদি থাকে the patient died after the doctor had come, রোগীটি মারা গেল ডাক্তার আসার পরে। see one more, I reached the class. দেখো I reached the class, আমি ক্লাসে পৌঁছেছিলাম after the bell ring। যেহেতু আফটার আছে 22 নাম্বার এবং 23 নাম্বার সেম সেন্টেন্স, আমরা এখানে লিখতে পারি আফটার এর মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। I reached the class after the bell had rung। क्या करो? This is very important, my dear learners। I reached the patient died after the doctor come। The patient died after the doctor had come। ডাক্তার আসার পরে রোগী মারা গেছে। I reached the class, আমি ক্লাসে পৌঁছালাম after the bell ring। after এর পরে past perfect tense হবে। I reached the class after the bell had rung। ring এর past participle হচ্ছে rung। Now follow my students। She got your letter just now। just now মানে এই মাত্র। তো এই মাত্র বুঝাইলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যানসার কি আসে দেখো, she has got এর নাম পার্টিসিপল, she has got your letter just now। এই জাস্ট নাও এই মাত্র, she has got your letter, তোমার চিঠিটি সে এই মাত্র পেয়েছে, এখনই পড়া শুরু করেছে। মানে কোনো কাজ রিসেন্টলি হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পঁচিশ সিমিলার আরেকটা দিবি, we have already এই যে অলরেডি ইতিমধ্যে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যানসারটা দেখো, we have already
we have already reached there. এই রিচটাকে জাস্ট নাও অলরেডি রিসেন্টলি এগুলি বুঝাইলে সব সময় সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, you are staying at home and I hope that you all are safe. So stay home and practice this 25 sentence right form of verbs again and again in your exercise book. Then it will be easy to you and clear to you. Though we are passing through a pandemic times, that is corona, you should not go out. But if you have to go out, you must use mask. You must use mask as your protection. So if you practice it sitting at home, it will be helpful as your school. So no more today. Thanks everybody.